দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি সব দল নির্বাচনে অংশ নেয় তাহলে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই হবে, কারণ এই দুই দল ছাড়া অন্যরা জনসমর্থন আদায়ে ব্যর্থ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি আওয়ামী লীগ জয়ী হয় তাহলে একটানা ২০ বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার রেকর্ড করবে, যাতে টানা ২১ বছর ক্ষমতার বাইরে থাকারও রেকর্ড রয়েছে। নৌকার পক্ষে ফল এলে একটানা রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকার রেকর্ডটি চলে যাবে বিএনপির হাতে। আগামী নির্বাচনে কোন দল জয়ী হতে পারে এই প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ বিএনপি উভয়ই বলছে তারাই জয়লাভ করবে। বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, আর আওয়ামী লীগ বলছে সংবিধান মেনেই হবে সংসদ নির্বাচন। যদি ১৯৯৬ সালের মতো আওয়ামী লীগের দেখানো পথে সরকারকে বাধ্য করাতে পারে বিএনপি, তখন পরিস্থিতি হবে অন্যরকম। তুমি হাসলে হাসে, কাঁদলে কাঁদে দেশ বাংলাদেশ, বাংলাদেশ মাগো তুমি বাংলাদেশ, মাগো তুমি হাসলে হাসে, কাঁদলে কাঁদে দেশ বাংলাদেশ, বাংলাদেশ মাগো তুমি বাংলাদেশ। ২০১৮ সালের মতো আওয়ামী লীগ সরকারের অধীনেও নির্বাচনে অংশ নিতে পারে বিএনপি। এতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না, কারণ ২০০৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার কিছু আপত্তি ছিল। তিনি চেয়েছিলেন দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমানের মুক্তি ও বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা। এ নিয়ে খালেদা জিয়ার সাথে সেনা কর্মকর্তাদের তীব্র দর কষাকষি চলে দীর্ঘ সময়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়, নির্বাচনে অংশ নেয় বিএনপি। তাই এবারে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপির দর কষাকষি কিংবা বর্তমান সরকারের সাথে সমঝোতার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গেল ১৪ বছরে বিএনপি যত আন্দোলন করেছে প্রায় সবই ছিল জিয়া পরিবারকে কেন্দ্র করে। সম্প্রতি এর সাথে যুক্ত হয়েছে জ্বালানি তেলসহ নিত্যপণ্য মূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদ, অর্থাৎ জনবান্ধব কোনো আন্দোলনও গড়ে তুলতে পারেনি বিএনপি। অথচ জ্বালানি তেলে অস্বাভাবিক দাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লাগাম ছাড়া চালের বাজার, বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ানো সহ বিভিন্ন ইস্যু ছিল, অথচ সেসব নিয়ে কোনো আন্দোলন করেনি বিএনপি। আর যখন তারা ক্ষমতায় ছিল তখন জঙ্গিবাদের বিস্তার ছিল, গ্রেনেড হামলার চর্চা ছিল, দুর্নীতির কেন্দ্রে হাওয়া ছিল, সাম্প্রদায়িকতার বিষাক্ত ছোবল ছিল। উল্লেখ করার মতো তেমন অর্থনৈতিক সামাজিক উন্নয়নও ছিল না। তাহলে জনগণ তাদের পক্ষে এখন কেন রাজপথে নামবে? টানা ১৪ বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ। দলটির কিছু নেতার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কোনো অভিযোগ ওঠেনি। সারা দেশের সুষম উন্নয়ন বর্তমান সরকারের বড় অর্জন। এর ধারাবাহিকতা অব্যাহত থাকলে ২০২৮ সালে পাল্টে যাবে দেশের চিত্র। আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশের ভিশন নিয়ে বিরোধীরা অনেক তাচ্ছিল্য করেছিল। তাদের মুখে ছাই দিয়ে ডিজিটাল বাংলাদেশ এখন দেশের জনগণের অহংকার। এই একটি সিদ্ধান্ত বাংলাদেশকে এগিয়ে নিয়েছে হাজার কিলোমিটার। আগামীতে স্মার্ট বাংলাদেশ করতে চায় আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামী ৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবে, আর সেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ গড়ার ৪টি ভিত্তি সফলভাবে বাস্তবায়নের কাজ করছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। এগুলো হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। যে কোনো ভালো কাজের সমালোচনা হয়, বর্তমান সরকারকে নিয়ে সমালোচনা কম হয় না। অনেকে গ্রামের বাড়িতে বসে ইন্টারনেট চালান, অনলাইনে অনেক কাজ করেন, আবার তিনি ফেসবুকে ডিজিটাল বাংলাদেশ নিয়ে টিপ্পনি কাটেন। আবার পদ্মা সেতু, মেট্রো রেল নিয়ে সরকারকে গালাগাল দিতেও ছাড়েননি, বলেছে বিলাসী প্রকল্প। তারা যখন পদ্মা সেতু বা মেট্রো রেল দিয়ে চলাচল করে তখন তারা বলে অনেক কম টাকায় এসব করা যেত। আমাদের দেশের অনেক মানুষের চরিত্র স্ববিরোধী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিটি ভোটারকে চিন্তা করা দরকার, দলমত নির্বিশেষে সবার। এজন্য নিজেকে অন্তত 10টি প্রশ্ন করা উচিত। নিজের কাছে নিজের 10টি প্রশ্ন, যার উত্তরদাতাও নিজেই। আমি কাকে ভোট দেব, কেন দেব? স্বাধীনতার পক্ষে ভোট দেব, সব মানুষের কল্যাণের জন্য ভোট দেব, শুধু নিজের লাভটা দেখব? কি হয়েছিল অমুককে ভোট দিয়ে? গেল 14 বছরে আমার জেলা বা আমার উপজেলা বা আমার গ্রাম কি পেল? গত 14 বছরে আগে দেশ কোথায় ছিল, এখন কোথায় আছে? আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।